আপনি নিশ্চয়ই ধনু রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন 2025 সালের ছয়টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীর কথা। ইয়েস, আমি এই ভিডিওতে 2025-এ 6টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করতে চলেছি, যে ভবিষ্যৎবাণী আপনাদের জীবনের সাথে মিলতে কিন্তু বাধ্য। কারণ গ্রহের গোচর কিন্তু কথা বলে, আর সেই কথা আপনাদের জীবনে কিন্তু অক্ষরে অক্ষরে ফলবে। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, ধনু রাশির জাতক ও জাতিকার 2025 কেমন যাবে তার অলরেডি একটি ভিডিও আমি পাবলিশ করেছি আমার চ্যানেলে। আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেননি তারা গিয়ে দেখে নিন, কারণ ওখানে আমি গ্রহের গোচর ধরে বলেছি। এখানে আমি কিন্তু গ্রহের গোচর বলবো না, কিছুই বলবো না, শুধু আমি মূল জিস্টে থাকবো। মানে 6টি কি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের জীবনে ঘটবে, শুধু ঘটবে না, কোন সময় ঘটবে সেটিও বলবো। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু একটু অ্যাডভান্স পাবেন, কারণ ফেসবুকে আগে আপলোড হয়ে যায়। তো যারা কুইকলি চাইছেন কোনো কিছু জানতে তারা ফেসবুক পেজটিকে ফলো করুন। তার জন্য আপনাদেরকে ফেসবুকে গিয়ে লিখতে হবে অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET, এবং সেখানে গিয়ে আপনাদেরকে পেজটিকে ফলো করতে হবে এবং লাইক করতে হবে পেজটিকে। তো আসুন আমি আপনাদেরকে জানাই 2025 সালে ধনুরাশির জাতক ও জাতিকার কি সেই 6টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা মিলতে বাধ্য। তো প্রথম যে ভবিষ্যৎবাণীটি আমি করব, যে ভবিষ্যৎবাণী 2025-এ ধনুরাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু ঘটতে বাধ্য, সেটি হলো, প্রথম যে ভবিষ্যৎবাণীটি আমি বলবো সেটি হচ্ছে এপ্রিল মাসের পরবর্তী সময়ে। লিখে নিন, এপ্রিলের পরবর্তী সময় আপনারা কোথাও ফর্ম ফিল আপ করতে পারেন, গভর্নমেন্ট এক্সাম দিতে পারেন, হায়ার স্টাডির জন্য এগোতে পারেন, বা কোনো রকম এডুকেশন রিলেটেড কোনো ধরনের বড় ডিসিশন এপ্রিলের পরবর্তী সময় নিন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চটা কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। মার্চটা অর্ধেক ভালো, অর্ধেক খারাপ, কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি কিন্তু খুব একটা শুভ নয়। কিন্তু এপ্রিল, মে, জুন যথেষ্ট এডুকেশন বা কেরিয়ারের জায়গায় কিন্তু গ্রো আপ দেখতে পাওয়া যাবে। বিদেশে পড়ার সুযোগ এবং পড়াশোনায় একাগ্রতার জায়গাটা যথেষ্ট বাড়বে, এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে পারেন। সেই জায়গা থেকে কিন্তু মানে আপনাদের প্রমোশন বা উন্নতির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি আমি করব সেটি হলো 15ই মের আগে পর্যন্ত আপনাদের হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে, বা আপনারা বড় ধরনের কোনো ডিসিশন নেবেন, মানে পার্সোনাল লাইফ, সেই ডিসিশনের জায়গায় কিন্তু মানে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় জায়গায় কোনো জায়গায় বড় ধরনের টাকা ইনভেস্টমেন্ট করা, আমি বলবো 15ই মের পরবর্তী সময় নেন, খুবই শুভ। এবং আপনাদের পার্সোনাল লাইফ বলুন, প্রফেশনাল লাইফ বলুন, এই দুই জায়গা থেকে কিন্তু আপনাদের অগ্রগতির জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ আপনারা কিন্তু করতে চলেছেন। এবং শুধু তাই নয়, আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো 15ই মের পরবর্তী সময়ে যথেষ্ট শুভ। 15ই মের আগে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গা থেকে। এর পরবর্তী 3 নম্বর যে ভবিষ্যৎবাণীটি আমি করব সেটি হলো 30শে মার্চ 2025 থেকে আপনাদের শনির ঢাইয়া লাগছে, আপনারা জানেন অনেকেই। তো শনির এই ঢাইয়া লাগার ফলে আপনাদের মধ্যে রেসপন্সিবিলিটির জায়গাটা কিন্তু বাড়িয়ে দেবে, দৌড়ঝাঁপা জায়গাটা কিন্তু বাড়াবে, এবং পাশাপাশি আপনাদের মানে ফাইন্যান্সের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পাবে। চাকরি চেঞ্জ, জব চেঞ্জ, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ডেজিগনেশন চেঞ্জ, বা আপনি একটা চাকরি করছেন পাশাপাশি একটা ব্যবসা স্টার্ট করলেন, এই যে সাডেন চেঞ্জ 30শে মার্চ 2025 থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বিষয় হচ্ছে, সবাই চেঞ্জ তো হবেই, চেঞ্জ হবেই, কিন্তু চেঞ্জে হওয়ার ফলে
কারা লাভবান হবেন? যাদের শনি ভালো রয়েছে, যাদের শনি শুভ রয়েছে, যাদের শনি নিচস্থ রয়েছে, অস্তমিত রয়েছে, রাহুর নক্ষত্রে রয়েছে শনি, তাদের ক্ষেত্রে কিন্তু মানে একটু মানে চিন্তার বিষয় রয়েছে। তাই আমি বলবো আগে জন্মকুণ্ডলীটা একবার হলেও দেখিয়ে নিন, কারণ দীর্ঘ 2.5 বছর এই ঢাইয়ার সম্মুখীন হবে এবং ঢাইয়াতে কিন্তু যাদের শনি ভালো রয়েছে তারা কিন্তু কামাল করে দেবে, আর যাদের শনি খারাপ রয়েছে তাদেরকে কিন্তু নাস্তানাবুদ করে ছাড়বে। এটা কিন্তু বাস্তব কথা। 4 নম্বর যে ভবিষ্যৎবাণীটি করব সেটি হচ্ছে 18ই মের পরবর্তী সময়ে আপনাদের অনেক জায়গা থেকে মানে চেঞ্জিং দেখতে পাওয়া যাবে, কারণ রাহু ট্রানজিট করছে। এই রাহু ট্রানজিটে আকস্মিক অর্থপ্রাপ্তি বলুন, কোনো শেয়ার মার্কেট থেকে প্রফিট বলুন, প্রফিট গেন বলুন, বা দীর্ঘদিন ধরে কোনো কিছু ভাবছিলেন আপনি বড় কিছু করার, বিশাল বড় কিছু করার, সেই যে স্বপ্নটা যে দবে ছিল সেই স্বপ্ন কিন্তু পূর্ণ করতে পারেন, বা সেই সম্ভাবনা কিন্তু, সেই রাস্তা কিন্তু খুলবে। এবং আপনাদের মানে মানসিক যে আনন্দ লাভ, মানে যেটা করে আপনার খুব ভালো লাগে, আনন্দ লাগবে, সেই যে আনন্দ লাভ কিন্তু আসবে। এর পরবর্তী 5 নম্বর যে ভবিষ্যৎবাণীটি করব সেটি হচ্ছে 30শে মার্চের আগে আপনারা ঘরকে, নিজের গৃহকে রেনোভেট করতে পারেন, বা কোনো প্রপার্টিতে ডিল করতে পারেন, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। এবং শুধু তাই নয়, আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলছিল, সেই জায়গা থেকে রিলিফ পাওয়ার বা আপনার ফেভারে আসার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী 6 নম্বর এবং শেষ যে ভবিষ্যৎবাণীটি করব সেটি হলো 18ই মে রাহুর সাথে সাথে কেতুও কিন্তু ট্রানজিট করছে। আর এই কেতু ট্রানজিট আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে। মানে আপনার মধ্যে ধরুন একটা জায়গায় চাকরি করছেন, কমফোর্ট জোন ছিল না, সেই কমফোর্ট জোনটা পাবেন। আপনার মধ্যে একটা ভয় ছিল, শঙ্কা ছিল, চাকরিটা চলে যাবে নাকি, বা বসের কাছ থেকে একটু খাটমাটি কথা শুনতে হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু আপনারা মানে পজিটিভ দিক দেখতে পাবেন। এবং নতুন নতুন বন্ধু বান্ধব মানে আপনার সঙ্গে ইনভলভ হবে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে আপনার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ আপনারা কিন্তু করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ছিল 6টি ভবিষ্যৎবাণী, যেটি কিন্তু 2025 সালে ধনুরাশির জাতক ও জাতিকার জীবনে ঘটবেই ঘটবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।